মানে ইন্ডিয়া পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তানের গল্পটা হিন্দু মুসলিম না বলে বলাটা সম্ভব হবে না, কিন্তু মৃত্যু দুদিকেই হয়েছে, অত্যাচার দুদিকেই হয়েছে। কাজেই এ বেশি না আমি বেশি, আমি বেশি খারাপ ছিলাম না ওরা বেশি খারাপ ছিল, এই বিতর্কে গিয়ে লাভ নেই। হ্যাঁ, এই ভাবনাটাতেও গিয়ে লাভ নেই। আমরা সবাই মানে আমরা বলতে আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারা সবাই হিংস্র হয়ে উঠেছিলেন সেই সময়। সেই সময়টাই ওরকম ছিল একটা। হ্যাঁ, কিন্তু আমরা হিন্দু মুসলিম বলেই বলবো। বেশ 5,000 মানুষ মারা যান কলকাতা শহরে, বেশিরভাগই হিন্দু মারা যান। হিন্দুদের তরফ থেকে একটা মানে রেজিস্ট্যান্স দেখানো হয় সেই সময়। রেজিস্ট্যান্স মানে কি, সেটাও হিংসা, রিটালিয়েট করা হয়। সেটা গোপাল মুখার্জি বলে একজনের আন্ডারে, গোপাল পাঠা মুখার্জি বলে খুব ফেমাস, যার এখন অনেক বই টই বেরোচ্ছে ইত্যাদি। তার নিজস্ব যুক্তি আছে যে কেন এটা। তিনি বলেন যে কলকাতাকে নইলে পাকিস্তান নিয়ে নিত, যেটা প্ল্যানও ছিল। মুসলিম লীগ কিন্তু পুরো বাংলা চাইতেন, কলকাতা তারা চাইতেন পাকিস্তানের মধ্যে। তো যাই হোক, গ্রেট ক্যালকাটা কিলিং হয়, 5,000 মানুষ মারা যান এবং বিভৎসতাটা অন্য লেভেলের হয়। সে সময় যারা সৈন্য ছিলেন এখানে গোর্খা সৈন্য, এবং তারা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে এসছে, তারা পর্যন্ত শিহরিত হয়ে উঠেছিল এই হিংসা দেখে। কীভাবে মারা হতো মানুষকে, একটা এমনি মেরে ফেলা হতো না, ওকে গুলি টুলি করে মারা হয়নি, ধরে নিয়ে গিয়ে তাদের একটা পোলের সাথে বাঁধা হতো, মাথার এই জায়গাটা একটা ফুটো করে দিত ছুরি দিয়ে, ব্লিড করে মরে যাবে, রক্ত বেরিয়ে। বাপরে, এতটা নৃশংস অত্যাচার হয়। এই কলকাতার খবরটা ছড়িয়ে পড়ে নোয়াখালী, সেখানে একটা অত্যাচার হয়। এই দুটো জায়গাতে মূলত হিন্দুরা অত্যাচারিত হন বেশি। এই খবরটা চলে যায় বিহারের একটা জায়গায় একটা মেলা হয়, সেখানে মুসলিমদের ওপরে এরকমই অত্যাচার হয়, একই রকম, এবং মানে অকথ্য অত্যাচার আর কি, বিশেষত মহিলাদের ওপরে। আমরা পুরো পার্টিশনের গল্পে যারা সবচেয়ে বেশি অত্যাচারিত তারা হচ্ছে মহিলা। মানে গর্ভবতী মহিলাদের পেট চিরে রেখে দেওয়া হতো, যেবার ব্লিড করে মরে যাবে। এবং যখন মৃতদেহ দেখা যেত যে একটা গর্ভবতী মহিলা, তার পেটটা চেরা, ভেতরে বাচ্চাটা রয়েছে, ফিটাসটা রয়েছে তখন। আর মানে যেটা বলাৎকার বা ধর্ষণ, গ্রুপ মানে গ্যাং রেপ, এগুলো তো মানে হচ্ছে খুব কমন। হ্যাঁ, সেই এক জায়গায় ওখানেও প্রায় 2-3 হাজার লোককে একদিনে মেরে ফেলা হয় মুসলিমদেরকে বিহারে। এই খবর পৌঁছে যায় ওদিকে রাওয়ালপিন্ডিতে আবার অবভিয়াসলি ওখানে মুসলিম মেজরিটি, তারা ওখানে শিখদের ওপর অত্যাচার শুরু করে, শিখ এবং হিন্দুদের ওপরে। সেই অত্যাচারের কাহিনীটা কীরকম, মানে এত বিভৎস, এবং মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। একজনের জবানবন্দি, নিজের লেখা, যে সে তখন ছোট 7 বছরের বাচ্চা। মহিলাদের উপর এত অত্যাচার হয়েছে যে শিখরা ভাবছে যে এই অত্যাচারে আমাদের বাড়ির মহিলাদেরকে যেতে দেব না। তো সে বলছে যে আমি একদিন আমাদের যে ঠাকুরদা বা বাবা, কেউ একজন, জয়েন্ট ফ্যামিলি, 25 জন মেয়ে, কুমারী এবং বিবাহিতা যারা আছে, তাদেরকে উঠোনে নিয়ে আসে, তাদেরকে বলে যে তোমাদের কিন্তু মেরে ফেলবো এখন আমরা, কারণ তোমাদের যদি এখন না মেরে ফেলি তাহলে তোমরা যেই অত্যাচারটার মধ্যে দিয়ে যাবে সেটাই মৃত্যুর থেকে ভয়ঙ্কর হবে। তো সেই 7 বছরের ছেলেটা বলে যে আমাদেরকে তখন ঘরে বন্ধ করা হলো, আর আমি শুনছি শুধু কৃপানের আওয়াজ এবং ধূপ ধূপ করে এক একটা মৃতদেহ পড়ছে। 25 জনকে ওই পরিবারের যে মূল পুরুষ, সে মেরে ফেলেছিল শুধু যেন ওই অত্যাচার থেকে বাঁচাতে পারে। এবং তার চেয়ে মৃত্যু বেটার। বাবা, এই যে শুরু হলো হিন্দু মুসলিম শিখ দাঙ্গাটা মূলত বর্ডার এরিয়াতে, এটা থামলই না কিন্তু আর পার্টিশন অবধি। পার্টিশনের সময় গিয়ে এটা ধীরে 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 আরও বাড়ছে আর কি, এটা চলছেই, এবং তার সাথে সাথে অপরাধ বাড়ছে। এবং পুরো বিষয়টার পেছনে কারণ হলো যে একটি পাকিস্তান বলে একটি জায়গার জন্য ব্রিটিশ এবং কংগ্রেস কেউ সাপোর্ট করছে না, এবং ওই ডাইরেক্ট অ্যাকশন দেওয়া থেকে এই বিষয়টা শুরু হয়ে গেল। ক্ষমতার লড়াই,